গাইস, এই যে দেখতেছেন মক্কার কোরআনের গেট। আমি চাই আমার সকল মুসলিম ভাই বন্ধুরা সবিরে এই গেটের নিচে যাইবার জন্য আল্লাহ তৌফিক দেখ। এই যে দেখতেছেন গেটটা, এই গেটের নিচে নন মুসলিম অ্যালাউড নাই, মানে হিন্দু মানুষ এই গেটের পারে হারে মানে সেদিকে আর যাইতারে না। তো আমি সবাইরে দোয়া করি আল্লাহ সবাইরে এই গেটের নিচে যাইবার জন্য আল্লাহ তৌফিক দেখ। হাই এভরিওয়ান, কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক বেশি ভালো আছি। আজকে ইসলাম জিদ্দা এয়ারপোর্ট তাই দেখাইতেছেন এয়ারপোর্ট, কারণ লগে আছেন ম্যাডাম, তারা সব ফ্যামিলির ছবি যেতেছে রিয়াদ, এর লাগে দেখাইবার পাইছি না। তো চলুন ভিডিওটা আরম্ভ করি। তারা দেয়া তো আইছি আইরা জিদ্দা শহর, মানে লাস্ট জিদ্দা শহরের লাস্টে আয়ে পড়ছে। এখনকে মক্কা রোডের মতো উঠলাম। তো সবাই ভিডিওটা আশা করি দেখুন, আপনারা যে ভালো একটা বস্তু দেখাম, যেই বস্তুটা মানে এই পর্যন্ত মানে নট মুসলিম, মানে যারা নন মুসলিম আর কি, যারা হিন্দু কোনো মুসলিম না, তারা অ্যালাউড নাই আর কি এই জায়গাটা দেয় মাঝখানে। তো চলুন ভিডিওটা এই দেখতেছেন জিদ্দা শহর। এটাই জিদ্দা শহর, বিরাটই সুন্দর, বুঝছেন? এই যে সেই জিদ্দা শহর এটা আর কি। গাড়ি চালাইতেছি মানে এদিক দিয়ে লাই লাই চালাইতেছি আর কি, কারণ এটা 80 রুট, বেশি স্পিড না। তা আমার বর্তমান আছে 80 কিলোমিটার আছে, দেখাইতেছে 40 মিনিট। তাহলে আমার আরো কম লাগবো, ধরি না 140-150 স্পিডে যাই। হাই রুট উঠতে হাই রুট উঠছি না, এই যে হাই রুট এটা হাই রুট। আশা করি ভিডিওটা ভালো লাগতেছে, বিরাটই সুন্দর ভিউ, সৌদি আরবের ভিউ, মানে সারলি ভাইরাল। ছবি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে মার্শাল্লাহ হাই রোডের মধ্যে উঠতে পারতেছি, দেখুন। মানে এদিকে গাড়ি চালালে বহুত 4টা চোখ লাগে আর কি, বুঝছেন? 4টা চোখের দরকার এদিকে গাড়ি চালাইলে, বিরাট দিমাগ লাগে গাড়ি চালাই চাললে না। মানে অল্প বুঝলেই মানে গাড়ি চালানি সহজ। আমরা ইন্ডিয়াতে আরো বেশি সহজ না গাড়ি চালানি আর কি, মানে বুঝলে হচ্ছে, না বুঝলে কিন্তু শেষ। এই তো না এ করছি। তো গাইস, আমার গাড়ি বর্তমান স্পিড 100-র মধ্যে। এনি হন ভিড়, মানে একটু এই পাহাড়টা দেখতেছেন, পাহাড়টা ভারী বাদে মানে 140-150 এরম স্পিডে যাই। বর্তমান লাই লাই যেতেছি, কারণ ভিডিও বানাইতেছি। তো এই দেখুন পাহাড়, জিদ্দা পারে আর জিদ্দা শহর পারে আর মক্কা পর্যন্ত, তাইফ একদম এদিকে যত আল বাহা পর্যন্ত সব পাহাড় এদিকে। এই দেখতেছেন রাস্তার কানিতে বড় বড় পেট্রোল পাম্প, পাহাড়ের কানিতে এদিক দিয়ে বড় বড় হোটেল, মানে সৌদি আরবের যত দামি দামি মানে রেস্টুরেন্ট আছে। এই যে 120 রাস্তা হচ্ছে, এই যে 120। তো 120-এর মধ্যে আমি এই সাইডেরটাতে হাইওয়ের মধ্যে যাই আমার কি, এটাতে 140 স্পিডে যাই আমাকে। তো আমারও ভাল লাগতেছে একটু বাড়িত, কারণ বাড়িত কেউই নাই, সবই তারা ফ্যামিলি সবই যাইতেছে গাড়িয়াত। তো গাইস, আমার গাড়ি হাওয়া নাই গিয়া, দেখুন 40-এ উঠছে, 40-এর উপর উঠে না, টুন 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 করতেছে, হাওয়া নাই গেছে। 140-150 পর্যন্ত উঠে পিছে BMW, তারপরে লেক্সাস, মার্সিডিস, বড় বড় যেটি দামি দামি ব্র্যান্ডেড গাড়ি, এটি আরে সিঙ্গেল দেওয়া শুরু করে সাইড দিবার লাগে 150 স্পিডে, তাও সাইড দিবার শুরু করে না, বুঝুন। আমারটা হয়েছে টয়োটা কোম্পানির গাড়ি, মানে এটা বহুত পুরানো, 2010-এর মডেল। এটা স্পিড উঠতে উঠতে মানে অল্প দেরি লাগে, হ্যাঁ পিছে দেয় আরে সিগন্যাল দেওয়া শুরু করে সাইড দেন লাগে, এলা বুঝুন চাই। আমার গাড়ির সামনের চাকার মধ্যে আরো নাই হাওয়া কম থাকলে মানে এই যে অত লুটলি আসলাম আপনার সারা ওয়াল ফ্যামিলি, হাওয়া বোধ অল্প কমে গেছে। 140-এর মধ্যে আইলে টুট 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 শব্দ দেয়, বুঝছেন? এখন গম পাইতেছি হাওয়া কম, এলাকা তো মানে এরকম করতেছে আর কি। তো বর্তমান মানে এই রুটে তাই পারছি, কারণ এটার মধ্যে আমি যাইতাম ওই পারি না। এই যে সাইডে আগে সিগন্যাল দেওয়া শুরু করে, পিছে BMW, মানে বড় বড় ব্র্যান্ডের গাড়ি দিয়ে আর কি। আগের দিনের মানুষে এত পাহাড় পায়ে হারিয়া কিবা গেছে মক্কা থেকে মদিনা, সারা সৌদি আরব হারে ঘুরলো, ঘোরা দেয়া উঠতে হারিয়া, বুঝি না। আমার তো এনে 500 মিটার আটটা যাইবার নাই, যে পাহাড় উঁচা নিচা রাস্তা। যাও সৌদি গভর্নমেন্টে বড় বড় রাস্তা বানাইছে, সবই গাড়ি। এদিকে দেখছেন রাস্তার মধ্যে অন্য বাস টাস আজে গাড়ি পাইতেন না, সব ব্র্যান্ডেড কার। এই দেখুন জিপ, আমেরিকান কোম্পানির সব ব্র্যান্ডেড কার, মানে সব এতে গাড়ি, দামি দামি গাড়ি পাইবেন না। দেখুন ফাইনালি আবার 40-এর বগলা গেছে, অল্প মানে স্পিডে যাইতেছে আর কি, আর উঠে না, টন টন করতেছে। পুরা 40 উঠছে,
আর উড়ে না, টুন 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 করতেছে। দেখুন সামনে একটা গাড়ি যাইতেছে একদম সিধা বাঘের প্রথম চলে এটি, ফোর্ড কোম্পানি গাড়ি, মানে বিরাট স্পিড আর বিরাট ওজন গাড়ি এটি। দেখুন সৌদির বাসার বড় গাইছি যে সামনে দেখতেছেন চেকপোস্ট, এটাই মক্কার চেকপোস্ট আর কি। এটার মধ্যে মানে সব কিছু চেক করে যেন দেয় যাও মক্কা আইলে এই যে এই গেটটা, এই গেটের বগলা আনে লাগবে আর এই গেটের মধ্যে চেক করবই। এই দেখতেছেন সারা গাড়ি গাড়ি এটাও করবো, এটা আর কি মক্কার চেকপোস্ট। জিদ্দাতে মক্কা আইলে এলা মানে গাড়ি চেক করবই, লাইসেন্স আকামা মানে কই থেকে আইস বা কি গাড়ির কার নামে, এটা সব চেক করবো এই চেকপোস্টের মধ্যে। এত অন্যান্য লাইন ধরে রাখা রয়েছে, চেক কেন ওই বহি সব গাড়ি চেক হইবে না। এই যে চেকপোস্টটা দেখতেছেন, তো গাইস এই চেকপোস্টের মধ্যে আমার গাড়ি চেক হইছে না, মানে আমার গাড়ির পিছনে কালা গ্লাস লাগাল যে ভাবছে ম্যাডাম স্যাডাম আছে নাকি, মানে হুরমা সুরমা আছে নাকি, এলাকা মানে হুরমা থাকলে চেক করে না, কম করে আর কি। আর আমার গাড়িটা মানে সৌদিয়ান মানুষের বেশি চালা আর কি। আর যেটি মানে নর্মাল মানুষের যেতে আমার ছবি লই তার একটা কামড়ি চামড়ি বা পুরানা গাড়ি সারি হেডিরে বেশি চেক করে, কারণ হেডিটা মানে 2 নম্বর ইয়ে ও এখান তার এখানে যা ট্যাক্সি বেক্সি হেটা বেশি চেক করে আর কি। তা ফাইনালি আমি চেকপোস্ট পার হয়ে আয় ফেললাম, পুলিশ 2 টাকার আমার গাড়ি আটকাইছে না, বাস আয় করছি। তো এই যে বর্তমান মক্কার সীমানার মধ্যে আয়া এন্ট্রি হয়ে গেছি। গাইস এই যে দেখতেছেন মক্কার কোরআনের গেট, আমি চাই আমার সকল মুসলিম ভাই বন্ধুরা সবিরে এই গেটের নিচে দা যাইবার জন্য আল্লাহ তৌফিক দেওক। এই যে দেখতেছেন গেটটা, এই গেটের নিচে দা নন মুসলিম অ্যালাউড নাই, মানে হিন্দু মানুষ এই গেটের পারে আরে মানে সেদিকে আর যাইতারে না। তা আমি সবাইরে দোয়া করি আল্লাহ সবাইরে এই গেটের নিচে দা যাইবার জন্য আল্লাহ তৌফিক দেওক।